দরিদ্র এক বাবার সংসারে আমরা ছিলাম ৩টি বোন। তবে বাবা কখনোই আমাদেরকে বোঝা মনে করতেন না। তবে আমি ৩ বোনের মধ্যে সবার ছোট ছিলাম আমি। আমি যখন ছোট ছিলাম তখন নাকি আমাদের সংসারটা পরিপূর্ণভাবেই ভালো চলতো। আমি যখন একটু বড় হলাম তখনই শুরু হলো আমাদের সংসারে অভাব অনাটন। তবে পাড়ার কিছু মানুষ বা গ্রামের আশেপাশের কিছু মানুষ বলতো, আসলে তোর ভাগ্যটাই খারাপ, তুই হওয়ার পর থেকেই তোর বাবার সংসারে অভাব অনাটন লেগেই থাকে। আমি কিছুই বুঝতাম না। মাকে জিজ্ঞেস করতাম, মা এগুলো কেন বলে? মা বলতো, যে যা বলে বলুক, আল্লাহ যা কপালে লিখে রাখছে সেটাই হবে। তখন অবশ্য কিছু বুঝতাম না। একটু বড় হওয়ার পর বুঝতে পেরেছি যে মানুষ আমাকে এক কথায় অলক্ষী বলতে চায়। যাই হোক, আমার মেজো বোন কিছু হলেই বলতো, তুই হওয়ার পরেই নাকি আমাদের সংসারে এতটা অভাব। মাঝে মাঝে মনটা অনেকটাই খারাপ হয়ে যেত। তবে আমার বড় বোন আমাকে অনেকটা ভালোবাসতো, মায়ের মতন। আসলে বড় বোনরা মায়ের মতোই হয়। আমার বড় বোন পড়ালেখায় খুব ভালো ছিল, সেজন্য আমার বোনের কাছ থেকে টিচাররা স্কুলের বেতনটা পর্যন্ত নিত না। মাঝে মাঝে পরীক্ষার ফিও নিত না, কারণ ও লেখাপড়ায় অনেকটাই ভালো ছিল। টিচাররা বলতো লক্ষ্মী একটা মেয়ে। যাই হোক, ওর কিন্তু পড়াশোনা চলতেই ছিল। আর আমার মেজো বোনটা ছিল অনেকটাই ফাঁকিবাজ আর সবসময় উগ্র মেজাজ। সবসময় ঘরে সবার সাথে রাব বিহাব করতো, এটা খাবো না ওটা খাবো না। ওর কথা চিন্তা করতে করতে আমার মারও মনটা ভীষণ খারাপ হয়ে যেত। আমরা একটা ডিম 3 জনে ভাগ করে খেলেও ওকে কিন্তু একটা আস্তা ডিমই দিতে হতো। আমরা মাঝে মাঝে মরিচ দিয়েও ভাত খেতাম, কিন্তু আমার মেজো বোনটা কিছুতেই মানতে চাইতো না। আসলে সবগুলো একরকম কখনোই হয় না। সবাই বলতো, যেখানে ছোট বোন এটা করবে সেখানে মেজোটা করে, কেমন অবস্থা। যাই হোক, এই নিয়েও কখনো আমার বাবা মন খারাপ করতো না। আমার বাবা বলতেন, হাতের 5টা আঙ্গুল কখনোই সমান হয় না। ও একরকম হয়েছে, হয়তো বা বড় হলে ঠিক হয়ে যাবে। যাই হোক, ও সব সময় ওর চাহিদাটা অন্যরকমই ছিল। ও স্কুলে গেলে ওর আমাদেরকে যদি 2 টাকা দিত, ওরে দিতে হতো 10 টাকা। যাই হোক, বাবা মা অনেকটা কষ্ট করতো আমাদের জন্য। তবে আমি অনেকটাই ছোট ছিলাম, কিন্তু বুঝতে পারতাম আমাদের পরিবারে একটা কষ্ট। তবে মাঝে মাঝে চিন্তা করতাম, বড় হলে অবশ্যই একটা কিছু করব। যাই হোক, মেয়েরা সব সময় বাবার সংসার নিয়ে সব সময় চিন্তা করে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।